টিনেদের দেশ এত সুন্দর হয় জানতাম না আমি। কিছু মনে না করলে একটা কথা বলতাম শিফার বাবা তোমার। কি কথা? ডাক্তার তো অনেক চেষ্টা করেও পারলো না শিফার প্রবলেমটা ধরতে। আমি বলি কি বাসার পাশের মসজিদের হুজুরকে নিয়ে এসে দেখালে হতো না? আমার বাবার নাম জামাল। তার পরের দিন দুপুরে বাবা নামাজ পড়ে তার সাথে হুজুরকে নিয়ে আসেন আমাদের বাড়িতে। হুজুর বলেন, জামাল সাহেব আমি আপনার মেয়ের সাথে কথা বলতে চাই। একটু পরে মা আমায় হুজুরের সামনে নিয়ে আসে। হুজুর আমায় বসতে বলেন, আরও বলেন, মা তুমি ভয় পেও না, আমায় সব খুলে বলো। মা তুমি ভয় পেও না, আমায় সব খুলে বলো। কে সে যে প্রতি রাতে তোমার কাছে আসে? আমি বললাম, ভয় কেন পাবো, আপনিও মানুষ আমিও মানুষ। তাছাড়া সে বলেছে আমি যেন কখনোই মিথ্যে কথা না বলি। হুজুর বলেন, মাশাল্লাহ, খুব ভালো। তাহলে বলো মা, কে সে, তার নাম কি? সে একটা জিন, তার নাম হলো সুফিয়ান। এ কথা শুনে বাবা মা দুজনেই তো খুবই অবাক হলেন। এবার হুজুর বলেন, মা সে কি মুসলিম নাকি হিন্দু? আমি বললাম সে মুসলিম, আর খুব পরহেজগার মানুষ। হুজুর এবার জানতে চাইলেন, মা তোমার ভেতরের সম্পর্ক কি? আমি বললাম আমরা দুজন একে অপরকে মন থেকে ভালোবাসি। এ কথা শুনে বাবা তো রেগে মেগে আমায় মারতে এলো। হুজুর বাবাকে বলেন, জামাল সাহেব যেখানে আছেন সেখানেই দাঁড়িয়ে যান। দেখুন সে যা বলছে সব সত্যি বলছে, আর সত্যি বলার কারণে এখন যদি আপনি তার গায়ে হাত তোলেন তাহলে সে জীবনে আর কখনোই সত্যি কথা বলবে না। এ কথা শুনে বাবা শান্ত হয়ে গেল। হুজুর এবার আমায় বললেন, মা আমি কি সুফিয়ানের সাথে কথা বলতে পারি? আমি বললাম সে তো শুধু রাতেই দেখা দেয়। হুজুর বললেন, ঠিক আছে আমি রাতে কথা বলবো। আমি হুজুরকে বললাম, আপনাকেও একটা কথা দিতে হবে। হুজুর মুচকে হাসি দিয়ে বলল, বলো। তা কি আর বলবে? বলতে হবে না, তুমি ভয় পেও না, আমি তার কোনো ক্ষতি করব না। আমি বললাম, ঠিক আছে, রাত 2টায় আমার রুমের বাইরে থাকবেন, সে ভেতর থেকে কথা বলবে আপনার সাথে। হুজুর বলে, ঠিক আছে মা। 2:30, 2:30 একটা সালাম ভেসে এলো, আসসালামু আলাইকুম। আমি সালামের উত্তর দিয়ে তাকে বলতে যাব সবটা, তার আগে সে বলল, তুমি যখন কথা দিয়েছো আমি কথা রাখবো। এ কথা বলে সে রুমের দরজার সামনে গিয়ে একটা সালাম দিল। বাইরে থেকে হুজুর সালামের উত্তর নিল। এবার সুফিয়ান হুজুরকে বলল, বলেন হুজুর কি জানতে চান? হুজুর বলেন, আপনি কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছেন? সুফিয়ান বলে, একবার শুধু বলতে বলেন শিফাকে আমি তাকে কষ্ট দিয়েছি। আমি কথা দিলাম তার জীবন থেকে অনেক দূরে চলে যাব। হুজুর একটু চুপ থেকে আবার বলে, মানুষ জিনের কি ভালোবাসা হয়? এটা কি হতে পারে? এটা কি সম্ভব? এবার সুফিয়ান হুজুরকে বলল, আমায় একটি প্রমাণ এনে দেন কোরআন হাদিস থেকে, যেখানে লেখা আছে জিন আর মানুষ ভালোবাসতে পারে না। হুজুর এবারও চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে হুজুর সুফিয়ানকে বলে, আপনি জানেন আমি আপনাকে নজরবন্দি করতে পারি? সুফিয়ান একটু হেসেই বলল, হুজুর আপনি হয়তো আমাকে চেনেন না, আপনার সাথে আপনার যে জিন আছে তার নাম